দেবে কড়াই মূল্য। তাহলে কস্ট প্রাইস মানে কি? কড়াই মূল্য তো না, ক্রয় মূল্য। আর এসপি মানে তাহলে কি? এসপি মানে কি? এসপি মানে সেলিং প্রাইস। সেলিং প্রাইস, সেলিং প্রাইস মানে কি? বিক্রয় মূল্য। সেলিং প্রাইস মানে হলো বিক্রয় মূল্য, তাই তো? এবারে বিক্রয় মূল্য মানে কি? বেচা দাম, তাই না? এবারে কোনো ব্যবসাদার জিনিস কিনলেও না বিক্রিও করলো না, জিনিস যদি কেনেও না বিক্রিও না করে, তাহলে সেটার কি দাম কি হবে? লস হবে, লাভ লস কোনোই হবে না। হ্যাঁ, সেটাতে সেটাই থাকবে। বোঝা গেল? যদি জিনিস কেনা আর বেচা কিছুই না হয় তাহলে কি হবে? আসলে থাকবে কি? বোঝা গেছে? ওয়েলকাম টু মাই চ্যানেল শঙ্কর মাধ্যমিক টিউশন সেন্টার। তো আজকে ফার্স্ট সামেটিভ তোমাদের পরীক্ষা শেষ হয়ে গেল। ফার্স্ট সামেটিভ পরীক্ষা শেষ, মোটামুটি কোশ্চেন পত্র নিয়ে আলোচনা করব। আজকে করব না, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এবং অঙ্ক এই তিনটে সাবজেক্ট নিয়ে মোটামুটি কোশ্চেনগুলো আলোচনা করা হবে। তো ফার্স্ট সামেটিভ তো গেল, এবার সেকেন্ড সামেটিভের কথা যেটা বললাম, এর আগেও বললাম কথাটা, যে কথাটা বলা হলো যে ফার্স্ট সামেটিভে যা স্কুলে ক্লাস পাইছিস ভালো কথা, কিন্তু সেকেন্ড সামেটিভ নিয়ে কিন্তু স্কুলে ক্লাস পাবি না। কারণ হলো কি, গরমের বন্ধ ঘোষণা করে দিয়েছে সরকার। তো গরমের বন্ধ টানা প্রায় 1 মাস চলবে, বন্ধ খুলবে 1 সপ্তাহ 2 সপ্তাহ ক্লাস হবে, ফির আবার পরীক্ষার রুটিন দেবে। সো দ্যাট ক্লিয়ার, তোমাদের বাড়িতে ভালো করে পড়তে হবে। এবার আমরা পড়াশোনার দিকে আসি। পড়াশোনা বলতে কি, অঙ্কের কথা বলবো। যেটা আমাদের আজকের অঙ্কের সিরিজ চলবে সেটা হলো লাভ ও ক্ষতি, যেটাকে ইংরেজিতে বলে প্রফিট অ্যান্ড লস। কথাটা শুনতে কিন্তু খুব সোজা, কিন্তু এই অঙ্কগুলো করতে কিন্তু একটু টাফ, কিন্তু অঙ্কগুলো বুঝতে হবে। এবার দ্বিতীয় কথা হলো, যারা ফার্স্ট ক্লাস থেকে লাস্ট ক্লাস পর্যন্ত থাকবে তারা ভালো করে বুঝতে হবে, কিন্তু আজকে অনেকে আসেনি। এই যে প্রথম অঙ্কের ক্লাসটা যে আজকে শুরু হবে, প্রফিট অ্যান্ড লস, এর প্রথম প্রাথমিক ক্লাসগুলো, এই প্রাথমিক ক্লাসগুলো প্রথম ক্লাসগুলো ভালোভাবে দেখতে হয়, তার ফলে পরের ক্লাসগুলো বোঝা যায়। যাই হোক, প্রফিট অ্যান্ড লস যাব, তার আগে একটু কথা বলি নেই। এই অঙ্কের ক্ষেত্রে একটা, এই যে একটা চিহ্ন থাকে, এই চিহ্নটার নাম কি বলতে পারি? জানিস কেউ এই চিহ্নটার নাম কি? এটা কি বলে? কি বলে? পার্সেন্টেজ, তাই তো? এই চিহ্নটার নাম কি? আর বাংলায় এটাকে কি বলা হয়? শতাংশ। বাংলায় বলে শতাংশ। এবারে প্রত্যেকটা ব্যাংকের ক্ষেত্রে যত কোটি কোটি টাকায় হোক না কেন, যত লাখ লাখ টাকায় হোক না কেন, যত মিলিয়ন বিলিয়ন টাকায় হোক না কেন, সমস্ত কিছু হিসাব হয় এই চিহ্নটা দিয়ে, প্রফিট। আর সেটা হলো 100% বা 100%। এই 100% ধরেই অঙ্ক করা হয়, শতকরা। এটাকে বাংলায় বলে কি? শতকরা বলা হয়। কি শিখলি? বুঝা গেল? এইবার মনে করো 100 টাকার একটা কোনো মূল্য, 100 টাকার মূল্য, 100 টাকা কোনো একটা, মনে করো কিসের দাম ধরবো, সাপোজ মনে করো একটা জামাই ধরলাম বা গেঞ্জি ধরলাম, সেই জামাটার দাম 100 টাকা। এবার 100 টাকাটার জিনিসের মূল্য বলা আছে যে বৈশাখী সেল, বৈশাখী বাম্পার, তাই না? বৈশাখী বলতে কাল বৈশাখী না, কিন্তু কাল বৈশাখী একটা তোলপাড় ঝড় বাতাস, হ্যাঁ চৈত্র সেল। তাহলে চৈত্র তো শেষ। যাই হোক, 10% ডিসকাউন্ট। ডিসকাউন্ট মানে কি? ডিসকাউন্ট মানে অফার। হ্যাঁ, ডিসকাউন্ট মানে অফার, ডিসকাউন্ট মানে ছাড়, ডিসকাউন্ট মানে ছাড়, 10% ছাড়। 100 টাকার গেঞ্জিটা মনে করো 10% ছাড় দিছে, 10% ছাড় দিছে, তাহলে দাম কত? তাহলে 90 টাকা। এটা সবাই জানে। কি এইটুকু বোঝা গেছে? আস্তে 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 ধীরে ধীরে কিন্তু আমরা আগাবো। তাহলে 100 টাকার জিনিস 10% ছাড় দিছে, কত দাঁড়ালো? 90। এবার এটা যদি এবার 10% না দিয়ে দেয় 20%, তাহলে কত হবে? তাহলে 75% দেয়। 75% অফার। এতটা অফার দেয় না, ওটা 70। আচ্ছা ধরলাম, তর্কের খাতিরে ধরলাম 75% ধরলাম, 100 টাকার কোনো বস্তু 75% অফার দিছে, তাহলে কত হবে বললো? 15। তাহলে 15 টাকা হবে। 25 টাকা হবে। কেরে 15 কইলো কেরে? তাহলে 25 টাকা। একটা জিনিসের ক্রয় মূল্য কত? 100 টাকা, ডিসকাউন্ট কত? 75 টাকা, তারপরে মূল্য কত ধরে? 25 টাকা। এই অঙ্কগুলোর জন্য 3টে জিনিস দরকার। একটা হলো কস্ট প্রাইস, সিপি, আর একটা হলো এসপি, সেলিং প্রাইস,
আর একটা হলো প্রফিট। প্রফিট বুঝা গেল? এই দুইটা জিনিস এই কয়টা জিনিস জানতে হবে। এবারে সিপি মানে কি? সিপি মানে হলো কস্ট প্রাইস। সিপি মানে কি? সিপি মানে কি? সিপি মানে কস্ট প্রাইস। আর কস্ট প্রাইসের বাংলা কি? ক্রয় মূল্য। এটা কি বলে? ক্রয় মূল্য। ক্রয় মূল্য। ক্রয় মূল্য মানে কি? ক্রয় মূল্য মানে কেনা। কেনা। কেনা দাম আমরা যেটা জিনিস কিনি। কি? তাহলে কস্ট প্রাইস মানে কি? কস্ট প্রাইস মানে কি? ক্রয় মূল্য। হ্যাঁ? এই তুই বল কস্ট প্রাইস মানে কি? কস্ট প্রাইস মানে কি? ক্রয় মূল্য। ক্রয় মূল্য। তাহলে কস্ট প্রাইস মানে কি? ক্রয় মূল্য। ক্রয় মূল্য তো না, ক্রয় মূল্য। ক্রয় মূল্য না। আর এসপি মানে তাহলে কি? এসপি মানে কি? এসপি মানে সেলিং প্রাইস। কি? সেলিং প্রাইস। সেলিং প্রাইস মানে কি? বিক্রয় মূল্য। সেলিং প্রাইস মানে হলো বিক্রয় মূল্য। তাই তো? এবারে বিক্রয় মূল্য মানে কি? বেচা দাম। তাই না? এবারে কোনো ব্যবসায়ীর জিনিস কিনলো না, বিক্রিও করলো না। জিনিস যদি কেনেও না, বিক্রিও না করে, তাহলে সেটার কি দাম কি হবে? লস হবে। লাভ লস কোনোই হবে না। হ্যাঁ, সেটাতে সেটাই থাকবে। বুঝা গেল? যদি জিনিস কেনা আর বেচা কিছুই না হয় তাহলে কি হবে? আসলে থাকবে কি? হ্যাঁ বুঝা গেছে? এবার মনে করো ৭,৭৫০ টাকা একটা জিনিসের মূল্য। এটার উপর প্রথমে 10% ডিসকাউন্ট, তারপরে 5% লাভ করতে চায়, তাহলে তাকে কিভাবে তার শেষ অন্তিম মূল্য কত হবে? ৭,৭৫০ টাকায় প্রথমে 10% ডিসকাউন্ট, ডিসকাউন্ট করার পরে তারপরে অন্তিম মূল্যে তাকে 5% লাভ করতে হবে, তাহলে তার অন্তিম মূল্য কত হবে বলো? কেউ পাবে? প্রথমে ৭,৭৫০ আগে 10% ডিসকাউন্ট বের করবো। ৭,৭৫০ 10% ডিসকাউন্ট মানে 90/100। কি এটি শূন্য 9 দিয়ে 5 লাখ 45 5 4 7 লাখ 63 64 65 63 67 67 কত 7 হাতে 6 7 লাখ 63 64 65 66 67 68 69 6 9 69 6,975। তাহলে জিনিসটার মূল্য কত ছিল? ৭,৭৫০ টাকা। আসলে কত? 6,975 টাকা। কত টাকা কমিশন হলো? কত টাকা কমিশন হলো রে? 6 9 7 5 10 কা 5 কা 5 হাতে 15 থেকে 8 গেলে কত হয়? 7। তারপরে 17 থেকে 10 গেলে কত হয়? 7 মিলিয়ে। তার মানে 775 টাকা ডিসকাউন্ট হলো। কত টাকা ডিসকাউন্ট? 775 টাকা। এবারে এই টাকাটা এই যে 6,975 এর উপরে আবার কত লাভ করা হবে? 5%। 5% লাভ মানে তখন হবে 105/100। এবারে গল্পটা ভালো করে বুঝো। এখানে যখন ডিসকাউন্টের, এটা কিন্তু ডিসকাউন্ট বা ছাড়, এটা যখন ডিসকাউন্ট দিল তখন এই 110 না হয় এটা 90/100 হলো। এটা কিন্তু তখন 90/100 হলো। আবার এই ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে যখন এবারে এটা 5% কি লাভ বলা আছে, যেহেতু লাভ বলা আছে ওই জন্য তখন এবারে কত হলো? 105/100। তার মানে কেসটা কি দাঁড়ান? যখন ছাড় হবে তখন 100 থেকে ওই সংখ্যাটা বাদ দেওয়া হবে, বাদ দিলাম। আর যখন লাভ হবে তখন 100-র সাথে ওই সংখ্যাটা জড়িয়ে দেওয়া হবে। এই যে এটার সাথে জড়িয়ে দেওয়া। মোট কথা হলো লাভ ক্ষতির অঙ্কে 100 নিয়ে টানাটানি আছে। 100-র মামলা লাগবে। 100 ছাড়া কোনো অঙ্ক হবে না। আমরা এরপরে যখন কয়েকটা পৃষ্ঠের অঙ্ক দেখবো তখন বেসিক ফান্ডাগুলো বুঝতে পারবো। একটা একটা করে লেয়ারে, একটা একটা করে পেয়ারে যাবে। এই পর্যন্ত মোটামুটি সবার বোঝা গেছে। মানে লাভ হলে 100 লাগবে। লাভ হলে ওই 100-র সঙ্গে এই সংখ্যাটা যোগ হবে। যেমন মনে করো এই যে 5% লাভ, তাহলে 100-র সাথে 5 যোগ করবে, যে 105। ডিসকাউন্ট 10% ডিসকাউন্ট 90/100। 100 থেকে আবার 10 বাদ দিছে, 90/100 হচ্ছে। এইটুক জিনিস বোঝা লাগবে। এইটুক জিনিস বোঝা গেলে বাকিটা আমাদের বোঝা যাবে। এবারে মানে যতদূর ক্লাস হলো এইটুক বোঝা গেছে? হ্যাঁ ঠিক আছে, দেখি যে দেখা যাক পরে কি বলবো। চলো এবার পরের চেষ্টা। কয়েকটা সূত্র লাগবে আমাদের। 1 নম্বর সূত্র, মনে করো লাভ বের করবো।
লাভ বের করার সূত্র কি? লাভ বের করার সূত্র, ক্ষতি বের করার সূত্র। তারপরে হলো শতকরা লাভ, তারপরে হলো শতকরা ক্ষতি। তাহলে লাভ বের করার সূত্র কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে ক্ষতি বের করার সূত্র বলো। ক্ষতি বের করার সূত্রটা কি? ক্রয় মূল্য প্লাস বিক্রয় মূল্য প্লাস সাবাস বেটা, আছে যখন ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে লাভ বের করার সূত্র কি? লাভ সমান সমান কি? মূল্য মাইনাস ক্রয় মূল্য। আর ক্ষতি বের করার সূত্র কি? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। বুঝা গেল? এটা তো দুই, এই যে বিক্রয় মূল্য মানে বুঝেন তো, বিক্রয় মূল্য মানে বেচা দাম, আর ক্রয় মূল্য মানে কেনা দাম। তার মানে ধরো 500 টাকা প্যান্টের দাম, 500 টাকা প্যান্ট। এই 500 টাকা প্যান্ট দোকানদার কিনে নিয়েছে, এটা কি এখানে মনে করো দোকানদার 500 টাকা প্যান্ট হলো দোকানদার কিনে নিয়েছে। এবারে কাস্টমারের কাছে বিক্রি করলো কত? মনে করো 580 টাকা বিক্রি করলো, 580 টাকা। তাহলে এবার এখানে আমি এখানে দোকানদার বসিয়েছে, এখানে দোকানদার বসিয়েছে, এখানে ডিস্ট্রিবিউটর থেকে মাল কিনে নিয়েছে, কিনে নেওয়ার পরে বিক্রি করলো। এখানে লিখলাম আমি ক্রয় মূল্য, এখানে লিখলাম ক্রয় মূল্য, আর এখানে লিখলাম বিক্রয় মূল্য, আর এখানে লিখলাম, এখানে ক্রয় মূল্য, এখানে বিক্রয় মূল্য, আর এখানে হলো লাভ। বুঝা গেল? ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ। এবারে তাহলে ক্রয় মূল্য কত? দোকানদারের গল্প হচ্ছে, দোকানদারের ক্রয় মূল্য কত হবে? দোকানদারের ক্রয় মূল্য কত? 500 টাকা। আর 500 টাকা দিয়ে কিনে নিয়েছে, তাহলে দোকানদারের ক্রয় মূল্য 500। এবার দোকানদার বিক্রি করছে কততে? 580 টাকা। 580 টাকা। তাহলে লাভ কত হলো? 80 টাকা লাভ। তাহলে 80 টাকা যে লাভ বেরোলো, তাহলে আমরা কেমন করে বিক্রি করব? 580 মাইনাস 500, এইভাবেই তো বিয়োগ করছি না? হ্যাঁ। কি সংখ্যাটা ছোট জন্য আমরা বিয়োগ করি না, একবারে বলে দিই যে 500 তার মানে 80 টাকা লাভ। বুঝা গেল? তাহলে এবার আমার প্রশ্ন হলো, তাহলে ক্রয় মূল্য কত হলো দোকানদারের? বিক্রয় মূল্য কত? 580। আর লাভ কত? 80। এবারে আমার কথা হলো, এখানে শতকরা তাহলে লাভ কত হয়েছে? 80 টাকা যে লাভ হয়েছে, তার কত টাকা, মানে 80 টাকা যে লাভ হয়েছে, শতকরা কত লাভ হয়েছে এটা বলতে পারবি? 80 টাকা লাভ হলে তাহলে শতকরা তার কত লাভ? এবারে শতকরা লাভের সূত্র তাহলে লেখো। শতকরা লাভ, শতকরা লাভের সূত্র কি? এটা 1 নম্বর সূত্র, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। শতকরা লাভের সূত্র মোট লাভ, লেখি নাও সূত্রটা, মোট লাভ বাই ক্রয় মূল্য গুণন 100। মোট লাভ বাই ক্রয় মূল্য গুণন 100। তাহলে শতকরা লাভের সূত্র কি? শতকরা লাভের সূত্র কি? মোট লাভ বাই ক্রয় মূল্য, মোট লাভ বাই ক্রয় মূল্য গুণন 100। শতকরা লাভের সূত্র কি? মোট লাভ বাই ক্রয় মূল্য গুণন 100। লাভের সূত্র কি? লাভ সমান সমান কি? লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আর ক্ষতি সমান সমান কি? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। বোঝা গেল? আর শতকরা লাভের সূত্র কি? মোট লাভ বাই ক্রয় মূল্য গুণন 100। এটা হলো শতকরা লাভের সূত্র। তাহলে এবারে এই শতকরা লাভের সূত্র যদি আমরা মানটা বসে দেই, তাহলে ইয়ের লাভ সূত্র, ইয়ের লাভ মানটা বেরিয়ে দেবে শতকরা লাভের সূত্রটা। তাহলে মোট লাভ আমার কত হয়েছে? এই প্যান্টে কত হয়েছে লাভ? 80 টাকা লাভ হয়েছে না? ক্রয় মূল্য কত? 500 টাকা গুণন 100। এবারে এই টাকার একটা শূন্য, এই টাকার দুটো শূন্য, এই টাকার দুটো শূন্য কাটা, 5 দিয়ে 80 টাকা, 5 হলাম কত? 80। তাহলে 16% বা 16% লাভ। তাহলে দোকানদারে কত পার্সেন্ট লাভ হয়েছে ওই পেন বিক্রি করিয়ে? 16%। শতকরা 16%। 100তে 16 টাকা লাভ হয়েছে, 100তে 16 টাকা। বুঝা গেল? এইটুকু পর্যন্ত বোঝা গেছে সবার? হ্যাঁ। তাহলে লাভের সূত্র কি? লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আর ক্ষতি সমান সমান শতকরা লাভের সূত্র মোট লাভ বাই ক্রয় মূল্য 100। গুণন 100। এটা বোঝা গেছে?
এইবারে যখন এটা মনে করো লাভ বিড়েল, এটা কি বিড়েলো লাভ। এবারে দোকানদারের তো মনে করো আর একটা প্যান্ট নিয়ে যাচ্ছে মনে করো, এবারে মনে করো আর একটা প্যান্টের বীজ নিয়ে যাচ্ছে, ওই প্যান্টের দাম মনে করো আছে 600 টাকা। কি প্যান্ট আছে কাছে না, কি প্যান্ট ফাড়া প্যান্ট, কি প্যান্ট ড্যামেজ প্যান্ট, ফাড়া প্যান্ট, আমি তো ফাড়া প্যান্ট বলি, সাপড়ি সাপড়ি দামও খুব, কোনো কোনো ফ্যানের কোনো কোনো প্যান্টের তো অসংখ্য ফাড়া। লাভ আছে, একটা লাভ আছে অবশ্য, গরমের দিনে লাভ, তাছাড়া গরম ছাড়া বাকি সিজনে লস। ওগুলো মনে হয় এই ফাড়া প্যান্ট গুলোকে ড্যামেজ প্যান্ট কিভাবে বানালো জানেন, আমার মনে হয় যেটা কোনো কারণে এত সিরে ফুটে হয়ে গেছে, ওটাকে ঝুল 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 করে দিল, ফাটা সিরে করে দিল, বাস এটা একটা ফ্যাশন। আর পাবলিক লাগিয়ে দিল হার কসম যে ড্যামেজ প্যান্ট, দিস ইজ দ্য ড্যামেজ প্যান্ট, লাগাও ছেলে, ওয়াও কি মার্কেট রে। এই ড্যামেজ সাপোজ মনে করো ড্যামেজ প্যান্ট নিয়ে এসলো, এবার 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 মনে করো ড্যামেজ প্যান্ট নিয়ে এসলো, এই ড্যামেজ প্যান্ট দোকানদার কত দিয়ে নিয়ে এসলো, 600 টাকা দিয়ে। এইবারে কোনো এক ওই সাবড়ি ছেলে দোকানে এবার মানে বিক্রি করছে 550 টাকা, ওই যে ওই সিস্টেমে চলে গেছে, এবার টাকা বেশি দিয়ে। এইবারে দেখো তাহলে ক্রয় মূল্য এর কত, 600 550 ওই টাকা ঢুকে দিয়ে নাই এরা ফুট। দোকানদারের গল্প আছে কিন্তু, তুমি নিয়ে যাও তো, যাও যাও, এটা তোমার আসল দামে দিলাম, যাও, এটা আমার কোনো 1 টাকা বললাম না। সেই বানাবে তাই না, সেই বানাবে, তারপরে সুন্দর দেখাবে, হ্যাঁ, আরে আসল দামে দিয়ে দিল লাভ ছাড়া, কি বুঝছিস না। তারপরে কি করে, হ্যাঁ এরকম গল্প শুনছে যে আসল দাম তো দাঁড়াও, তোর এবারে লসটা 550 টাকা ফুট। তাহলে এটা কি, এটা তাহলে লাভ আর ক্ষতির ঘর, তাহলে লাভ হলে ক্ষতি হলো, ক্ষতি ক্ষতি কয় টাকা হলো, 50 টাকা। এই যে 50 টাকা ক্ষতি হলো, তাহলে 500 টাকা দিয়ে 600 টাকা দিয়ে কিনছে সেরা প্যান্ট, ড্যামেজ প্যান্ট, এবারে বিক্রি করলে কত, 550। আর তাহলে ক্ষতি হলো কত, 50 টাকা। এবারে আমরা এই ক্ষতিটা বের করবো কিভাবে, তাহলে ক্ষতিটাও তো বের করার সূত্র আছে, মানে ক্ষতি সমান সমান, তাহলে কি ক্ষতির সূত্র কি, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ক্রয় মূল্য কত আমার, ক্রয় মূল্য 600, ক্রয় মূল্য 600 মাইনাস বিক্রয় মূল্য কত, 550। এই সংখ্যাটা মুখে ফটাফট বলা যাচ্ছে, কেন বলা যাচ্ছে জানেন, কারণ সংখ্যাগুলো ছোট ছোট না, যখন আমরা বইয়ের পৃষ্ঠের অঙ্ক যাবো বড় বড় সংখ্যা, তখন কিন্তু এইভাবে লিখে 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 আমাদের অঙ্কগুলো করতে হবে। তখন লেখা হবে ক্ষতি সমান সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, এইভাবে লেখা লাগবে। এবারে ক্রয় মূল্য, আগে ক্রয় মূল্য লেখা খাবে, তারপরে বিক্রয় মূল্য লেখা লাগবে ক্ষতি বের করার জন্য। এই জিনিস কনসেপ্ট যদি আমার মাথায় না থাকে, তাহলে কিন্তু অঙ্ক কিন্তু তখন ভুলবে। এইবারে তাহলে আমার ক্ষতি কত বেরোলো, 50, কি ক্ষতি 50 বেরোলে। এবারে আমি বললাম যে 50 টাকা যে ক্ষতি হলো, তাহলে শতকরা ক্ষতি কত, শতকরা তাহলে ক্ষতি কত, সুব্রত আমি বলতে, তাহলে শতকরার নিশ্চয় একটা সূত্র আছে। তাহলে 1 নম্বর সূত্র হলো লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, ক্ষতি সমান সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, আর শতকরা লাভ সমান সমান কি, মোট লাভ বাই ক্রয় মূল্য গুণন 100। তাহলে এবারে মোট ক্ষতিরও আছে, শতকরা ক্ষতিও আছে, তাহলে শতকরা কি ক্ষতি, শতকরা ক্ষতি সূত্র তাহলে কি, শতকরা সূত্র কি রে, শতকরা ক্ষতি সূত্র হলো মোট ক্ষতি, মোট ক্ষতি বাই ক্রয় মূল্য, মোট ক্ষতি বাই ক্রয় মূল্য গুণন 100। তাহলে আরেকবার চাই সূত্র কাটা দেখো, তাহলে লাভ বের করার সূত্র কি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আর ক্ষতির সূত্র কি, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। আর শতকরা লাভের সূত্র কি, শতকরা লাভ সমান মোট লাভ বাই ক্রয় মূল্য গুণন 100। এবারে শতকরা ক্ষতির সূত্র কি, শতকরা মোট ক্ষতি বাই ক্রয় মূল্য গুণন 100। এই 4টে সূত্র আমাদের লাগবে, এই 4টে সূত্র হলে বাস ধারাধার ধারাধার। তাহলে শতকরা লাভের সূত্র কি, মোট লাভ বাই ক্রয় মূল্য গুণন 100। শতকরা ক্ষতির সূত্র কি, মোট ক্ষতি বাই ক্রয় মূল্য গুণন 100।
তাও কাবড়ি ক্রয় মূল্য পরে পায় না। ক্রয় মূল্য করতে পারে না ক্রয় মূল্য কি ক্রয় মূল্য আরে গালা কোথাকার হ্যালো তাহলে এবারে এই অঙ্কটা আমরা করব তাহলে এই যে সেরা ব্যান্ডটা যে নিল ফাটা ব্যান্ডটা যে নিল ড্যামেজ ব্যান্ডটা তাহলে মোট ক্ষতি কত হয়েছে 50 টাকা তাহলে 50 বাই ক্রয় মূল্য কত 600 গুণন 100 এই দুটো শূন্য কাটা তাহলে কত 50 বাই 6 এগুলো 50 বাই 6 এটা ভাগ করা হবে ভাগ করে যে পার্সেন্টেজ দেবে সেটাই হবে উত্তর 6 দিয়ে 50 6 আসতে কত হয় 6 আসতে 48 এটা 2 দশমিক দিয়ে 0 3 6 18 আর 2 বুঝলে আসতে থাকবেই না 8.33 সামথিং এটা হলো ক্ষতি 8.33% ক্ষতি বুঝা গেল এই হলো